দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক চায় ভারত, বিক্রম মিশ্রি। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ এর 18 দেশের রাষ্ট্রদূতের বৈঠক। পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী এমপিদের দেখা মিলল লন্ডনে। জন্মসূত্রে নাগরিকত্ব দেয়া বন্ধ করবেন ট্রাম্প। ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্পের। রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। এবং টি-20তে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ভারতের দুপক্ষের স্বার্থ রক্ষা করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় বিক্রম জানান, দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক চায় ভারত, তবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়েছে দিল্লি। ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনার হামলার ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করে দিল্লি বলে জানান তিনি। বাংলাদেশ ভারতের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই শুরু হয় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার বেলা 11:15টার কিছু সময় পর এই বৈঠক শুরু হয়। ফরেন অফিস কনসালটেশনে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের হয়ে বিক্রম মিশ্র। এর আগে আজ সোমবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব। এটি তার প্রথম বাংলাদেশ সফর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 18টি দেশের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। আজ সোমবার বেলা 12টার দিকে বৈঠকটি শুরু হয়ে 1.5 ঘন্টার বেশি সময় ধরে চলে। আলোচনায় জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলা ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পেয়েছে। এছাড়াও বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলেও জানা গেছে। আলোচনা হয়েছে অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি সহ নানা ইস্যুতে। এ বৈঠক বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেফতার হচ্ছেন। তবে পালিয়ে যাওয়াদের অবস্থান এতদিন জানা না গেলেও অবশেষে তাদের কয়েকজনের দেখা মিলল লন্ডনে। রোববার বিকেলে ইস্ট লন্ডনে ইমপ্রেশন ভেন্যু হলে দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশ করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সেখানেই স্বৈরাচার সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকে দেখা গেছে। যাদের দেখা গেছে তারা হলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে তাদের দেখা গেল, যাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আছে দেশত্যাগের নিষেধাজ্ঞাও। পালিয়ে যাওয়াদের মধ্যে আব্দুর রহমান ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য, শফিকুর রহমান সিলেট 2 আসনের এবং হাবিবুর রহমান হাবিব ছিলেন সিলেট 3 আসনের সংসদ সদস্য। এছাড়া কবির বিন আনোয়ারকে গত 5 জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়। ভারতে ধর্ষণের অভিযোগে সিলেটের 4 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর রাতেই তাদের মেঘালয়ের রাজধানী শিলংয়ে নেওয়া হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহ সভাপতি রিপন ও সদস্য জুয়েল। এছাড়া পলাতকরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু। শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলে একটি ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করা হলেও আরও 2 আসামি পলাতক রয়েছেন। সূত্রে আরও জানা যায়, কলকাতার ওই ফ্ল্যাট থেকে নাসির, মুক্তি, রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকেও গ্রেফতার করেছিল শিলং পুলিশ। পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদের ছাড়াতে তদবির শুরু করেন। এরপর মামলার এজাহারের নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয়। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকায় জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া বন্ধ করবার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শিশু অবস্থায় আসা কিছু কাগজপত্রবিহীন অভিবাসীকে সহায়তায় ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেসে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। গতকাল রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে অভিবাসন প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিল করার পরিকল্পনা করছেন। এই বিধান অনুযায়ী বাবা মা অন্য দেশে জন্মগ্রহণ করলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কেউ মার্কিন পাসপোর্ট পেয়ে থাকে। জন্মগত নাগরিকত্বের বিধানটি আসে মার্কিন সংবিধানের 14তম সংশোধনী থেকে। এই সংশোধনীতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী সব ব্যক্তি দেশটির নাগরিক। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি অনুযায়ী নথিবিহীন অভিবাসীদের পরিবারের সদস্যরা মার্কিন নাগরিক হলেও তাদের দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তিনি। এ বিষয়ে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি পরিবারগুলোকে আলাদা করতে চাই না, কাজেই পরিবার না ভাঙার একমাত্র উপায় হলো তাদের সবাইকে একসঙ্গে ফেরত পাঠিয়ে দেয়া। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে,
উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই সংঘাত উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি প্যারিসে ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে। এর কয়েক ঘন্টা পর ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য আলোচনার আহ্বান জানালেন ট্রাম্প। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি যুদ্ধবিরতির চুক্তি করতে চান এবং এই উন্মাদনা বন্ধ করতে চান। কিয়েভ এরই মধ্যে অনেক সৈন্য হারিয়েছে। এখানে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত, সেজন্য আলোচনা শুরু করা উচিত। ট্রাম্প আরও বলেন, আমি ভ্লাদিমিরকে ভালো করে জানি, এটি তার কাজ করার সময়। চীন সাহায্য করতে পারে,
বিশ্ব অপেক্ষায় রয়েছে। এর আগে গত অক্টোবরে নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় গেলে ইউক্রেন রাশিয়ার মধ্যে চলমান সংঘাত একটি আলোচনার মাধ্যমে শেষ করার উদ্যোগ নেবেন। তবে এখন পর্যন্ত তিনি এ ব্যাপারে বিস্তারিত রূপরেখা প্রকাশ করেননি। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবার নিয়ে রাশিয়ার মস্কোয় পৌঁছেছেন। রোববার ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, আসাদ ও তার পরিবারকে রাশিয়া আশ্রয় দিয়েছে। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে মুক্ত ঘোষণা করেন বিদ্রোহীরা। রোববার তারা দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছেন, অত্যাচারী বাশার আল আসাদ পালিয়ে গেছেন। আমরা দামেস্কে অত্যাচারী বাশার আল আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি। বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে ইরাক পালাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী। এর মাধ্যমে প্রায় 2 দশক ধরে চলা সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হয়। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। জাতীয় পতাকা উত্তোলন, সাইকেল র্যালি, বেলুন ও পায়রা অবমুক্তকরণ আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বরগুনায় দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। প্রতিনিধি আসাদ তালুকদার জানান, সোমবার 10:30টায় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। পায়রা ও বেলুন অবমুক্ত করার পরে বরগুনা জেলা প্রশাসনের সুবর্ণ জয়ন্তী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি বরগুনা জেলা শাখার সদস্য সাংবাদিক রেজাউল ইসলাম টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, দুর্নীতি দমন কমিশন পাটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস, সনাক বরগুনার সভাপতি মনির হোসেন কামাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন, সনাকের সদস্য ডক্টর মনিজা। সভাপতিত্ব করেন বরগুনা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন। কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আজ সোমবার সকাল 8:30টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধনী ঘোষণা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ সুকল্যাণ বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস, প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক হাবিব চৌহান। এছাড়াও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। দুর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ নানা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে
আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন প্রতিনিধি সংবাদ। ৮ ডিসেম্বর শিবপুর উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করেছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান। নরসিংদীর প্রতিনিধি আল আমিন জানান, রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান শিবপুর উপজেলা এর সভাপতি আমিনুর হক রিনুট এর সভাপতিত্বে আলোচনার সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব মঞ্জুর এলাহি। এ সময় আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালে রিকাবদার, সাবেক জেলা কমান্ডার আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদ মৃধা ও বীর মুক্তিযোদ্ধার মহরম মজনু মৃধার সন্তান আজমল হুদা মৃধা মিঠু প্রমুখ। বক্তারা বলেন, 1971 সালের ডিসেম্বরে তৎকালীন শিবপুর থানার পুটিয়ার যুদ্ধই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সফল মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে মঞ্জু মৃধার নেতৃত্বে ক্যাম্পে চতুর্থমুখী আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। প্রচন্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেয় পাক বাহিনীর ক্যাম্প। ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনীরা নরসিংদীর অভিমুখে পালিয়ে যায় ও ওই দিনে মুক্ত হয় শিবপুর। এ উপলক্ষে শিবপুরে পালিত হয় পাক হানাদার মুক্ত দিবস। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। চলতি বছরে ঢাকায় সিনেমার দুই জনপ্রিয় অভিনেত্রী পরিমণি ও শবনম বুবলির দ্বন্দ্ব বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাদের মধ্যে সম্পর্কের তিক্ততার শুরু বুবলির ছেলের জন্মদিনে তার ফেসবুকে একটি ভিডিও আপলোডের পর। যদিও সরাসরি মুখোমুখি না হয়ে বুবলির বড় বোন নাজনীন মিমি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, যা পরিমণির নজরে আসে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে পরিমণি বলেন, বুবলি আমাকে ডেকে বলতে পারতেন কি হয়েছে, চলো বসে কথা বলি, কিন্তু তার পরিবারের সদস্যরা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। তিনি আরো জানান, সমস্যা যার সঙ্গে তাকে বিষয়টি নিয়ে কথা বলা উচিত। এই দ্বন্দ্বে অপু বিশ্বাসের ভূমিকা নিয়েও গুঞ্জন ওঠে। পরি বলেন, অপুদির সঙ্গে আমার তেমন ঘনিষ্ঠতা নেই, তবে তাকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তিনি আমাকে কতটা পছন্দ করেন তা মাঝে মাঝে বুঝতে পারি না। তবে দ্বন্দ্বের বাইরে পরিমণি নতুন সিনেমা নিয়ে ব্যস্ত। আগামী বছরের 17 জানুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে তার সিনেমা পেলু বক্সি। এটি পরীর ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। দর্শকরা আশাবাদী, পরিমণি ও বুবলি তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব পেছনে ফেলে পেশাদার মনোভাব নিয়ে এগিয়ে যাবেন। বলিউড তারকারা শুধু সিনেমা নয়, ব্যক্তিগত অনুষ্ঠানেও পারফর্ম করে বিপুল অর্থ আয় করেন। বিশেষ করে বিয়ে বাড়ি কিংবা কর্পোরেট ইভেন্টে তাদের নাচের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে হয় আয়োজকদের। শাহরুখ খান একসময় নিয়মিত বিয়ে বাড়িতে নাচতেন, তবে দীর্ঘ বিরতির পর সম্প্রতি দিল্লির একটি বিয়েতে পারফর্ম করে তিনি নতুন একটি আলোচনায় আসেন। ওই অনুষ্ঠানে ঝুমে জো পাঠান সহ বেশ কয়েকটি গানে নেচে তিনি নেন ৮ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 11 কোটি 30 লাখ টাকার বেশি। সারা আলী খানও বিয়ে বা ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করে থাকেন। দিল্লির ওই একই বিয়েতে নাচার জন্য তিনি 1 কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় 1 কোটি 41 লাখ টাকার বেশি। কার্তিক আরিয়ান বিয়েবাড়ি ও ইভেন্টে পারফর্ম করার জন্য 1.5 কোটি রুপি নেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 কোটি 11 লাখ টাকার বেশি। নোরা ফাতেহি তার নাচের পারফরমেন্সের জন্য জনপ্রিয়। বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য তিনি 2 কোটি রুপি নেন, যা বাংলাদেশি মুদ্রায় 2 কোটি 82 লাখ টাকার বেশি। বলিউড তারকাদের এই পারিশ্রমিক শুধু তাদের জনপ্রিয়তারই প্রমাণ নয়, বরং বড় ইভেন্টগুলোতে তাদের উপস্থিতি আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়।
দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। তৃতীয় ও শেষ টি-20তেও আয়ারল্যান্ডের মেয়েদের কাছে হারল বাংলাদেশ। বাংলাদেশের মান বাঁচানোর লড়াইয়ে 124 রানের সহজ লক্ষ্য পেয়েও 4 উইকেটে জয় পায় সফরকারী আইরিশ মেয়েরা। আগেই সিরিজ নিশ্চিত করা আয়ারল্যান্ড শুরু থেকে ঠান্ডা মেজাজে খেলে। আইরিশ দুই ওপেনার অ্যামি হ্যান্টার ও অধিনায়ক গ্যাবি লুইস কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে তুলে নেন 47 রান। বাংলাদেশের বোলারদের তোয়াক্কা না করে রান বাড়াতে থাকেন এই দুই ব্যাটার। এই জুটিকে ভাঙেন জান্নাতুল ফেরদৌস। অ্যামি হান্টারকে ফিরিয়ে নেন দলীয় 55 রানে। এরপর অধিনায়ককে ফেরান 21 রানে রাবেয়া খান। 10ম ওভারে লিয়াহ পাউল রান আউটের ফাঁদে ও পরে ওরলা প্রেন্ডারগাস্ট ফেরেন রাবেয়া দ্বিতীয় শিকারে। লরা ডিলেনি রেবেকা স্টোকেল জুটি মিলে শতক পার করেন। পরে নাহিদার বলে বোল্ড হন রেবেকা। ক্রিজ আগলে রাখেন ডিলেনি। তার 36 রানে ভর করে এক বল হাতে রেখেই জয় পায় আয়ারল্যান্ড। 31 বলে 36 রান করে ম্যাচ সেরা হন আইরিশ এই ব্যাটার ডিলেনি। সিরিজ সেরার মুকুট পরেন একই দলের প্রেন্ডারগাস্ট। তিনি 54 রান দিয়ে সিরিজে 10 উইকেট শিকার করেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক চায় ভারত, বিক্রম মিস্ত্রি। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ এর 18 দেশের রাষ্ট্রদূতের বৈঠক। পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী এমপিদের দেখা মিলল লন্ডনে। জন্মসূত্রে নাগরিকত্ব দেয়া বন্ধ করবেন ট্রাম্প। ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্পের। রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। এবং টি-20তে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।